মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি, আমি আরও অনেক আলেমরা আমরা একসাথে কারাগারে ছিলাম। আমি ধিক্কার জানাই, তার প্রতি আমার সুধারণা ছিল, ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে। ভাই বিএনপির থেকে নমিনেশন পাইছে, আশা করা যায় এমপি তো উনি হবেই, তাই না? দেখেন এমপি হওয়ার জন্য সেই এলাকার একজন প্রার্থী ছিল, সেই প্রার্থীরা কিভাবে খুশি করতেছে একটু শোনেন। যেভাবে আপনাদের উন্নয়ন করতেন, উনি যেভাবে পরামর্শ দেন আমি সেভাবে করব। আপনাদেরকে আমি লম্বা কথা বলতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী, তার একজন সাথী ছিলেন, তিনি ছিলেন সিদ্দিক। সিদ্দিক আর নবীর মধ্যে পার্থক্য হলো একজনের কাছে উহি আসে, আরেকজনের কাছে উহি আসে। আমি হয়তো আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে আমি একটা টিকিট পাবো সংসদে বসার জন্য, আমি সেই সংসদে বসবো, বরাদ্দ হয়তো আমার সিগনেচারে আসবে, কিন্তু সেইটা আপনারা বন্টন করবেন, আপনারা সিগনেচারে। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা কি বুঝছেন? উনি সেই এলাকার মধ্যে বিএনপির একজন প্রার্থী, যেহেতু বিএনপি দলের থেকে ওনাকে নমিনেশন দেয় নাই, ওনাকে পাশে বসাইয়া ওনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই সিগনেচার দিব, আমি সব কিছু হবে আপনার কথা মতো। সুন্দর কথা। এরপরে বলতেছে নবী একজন, সিদ্দিক একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবী আর আবু বকর ছিল সিদ্দিক, তারা দুইজন বন্ধু, কথাও সত্য। কিন্তু পার্থক্য কি, নবীর কাছে ওহী আসে, আবু বকরের কাছে ওহী আসে না। মনে করেন আমার কাছে বিএনপির থেকে টিকিট আইছে, আমি এমপি হব, আমি সিগনেচার করব, আর আপনাদের কাছে টিকিট আসে নাই, ওহী আসে নাই, আপনারা সিদ্দিকের ভূমিকায় সব কিছু আপনারা করবেন। জোরে কোনে নাউযুবিল্লাহ। কথাটা কি ক্লিয়ার হইছেন? জুনায়েদ আল হাবিব সাহেব নিজের নবীর ভূমিকায় নিছে, আর বিএনপির যেই প্রার্থী ভাই নমিনেশন পায় নাই, ওনাকে সান্ত্বনা দিয়া সিদ্দিকের জায়গায় বসাইছে। অমুসলিম থাকবে কিন্তু মুসলমান নামদারি কোনো দালাল, অমুসলিম থাকবে কিন্তু মুসলমান নামদারি কোনো দালাল, কোনো বাটপার, কোনো কোরআন সুন্নাহ বিরোধী মুনাফিক থাকবে না। এটা আমরা চাই না, চাই না? মুনাফিক আছে না ভাই? আফসোস লাগে। একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই, কথা স্মরণ হয়ে গেছে। দেখেন আলেমরা যদি নষ্ট হয় তাহলে এর চাইতে বড় পচা আর কেউ হতে পারে না। হাসিনার আমলে কিছু দালাল ছিল, এখনো কিছু দালাল আছে, আছে না? এই জায়গার মধ্যে জামাত ইসলামের ভাইয়েরাও আছে, বিএনপির ভাইয়েরাও আছে, চরমনের ইসলামী আন্দোলনের ভাইয়েরাও আছে, অন্যান্য দলের ভাইয়েরাও আছে, আছেন না ভাই? আমি শুরুতেই বলবো, বিএনপির ভাইয়েরা যারা আছেন আপনারা কষ্ট পাইবেন না, আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে বলতেছি না, আমি একটা বাস্তব উদাহরণ দেই। এই যে এখন নির্বাচন, বিএনপির সাথেও কিছু দলের জোট হইছে, আবার জামাতের সাথেও কিছু দলের জোট হইছে, হইছে না ভাই? জামাতকেও বুঝতে হবে, যারে তারে জোটের মধ্যে নিলে হবে না। বিএনপিকেও বুঝতে হবে, যারে তারে জোটের মধ্যে নিলে হবে না। কিছু লোক আছে জোটের মধ্যে আইসা সুফল ভোগ করবে, কিন্তু হালুয়া রুটির ভাগ নিতে চায়, আসলে তারা কিন্তু কাজ করতে চায় না, দেশের ক্ষতি করবে। তারা শুধু এমপি হইবার জন্য আসছে, এমন কিছু মানুষ আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? দেখেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি একজন আলেমকে নমিনেশন দিয়েছে, তার নাম মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়তের আলেম। তো এটা বিএনপির পক্ষ থেকে বিশাল একটা বদান্যতা, যেখানে তাদের একজন কেন্দ্রীয় বড় নেত্রী ছিল রুমিন ফারহানা, বা আরও প্রার্থীরা আছে সম্মানিত ভাইরা, তাদেরকে না দিয়ে জোটের একজন প্রার্থীকে দিল। খেয়াল করবেন, যারা বিএনপির ভাইয়েরা তারাও খেয়াল করবেন, আমি আগেই বলছি বিএনপির বিপক্ষে বলতেছি না, একটা বাস্তব কথা বলতেছি। আলেম যদি নিকৃষ্ট হয় তাইলে কত নিকৃষ্ট আলোচনা করতে পারে সম্মানিত ভাইরা। তো আমি দেখলাম 3 দিন আগের ঘটনা, আমি বক্তব্যটা শোনায় দিব আপনাদেরকে এখন। আর নয় বলতে পারেন হুজুর আন্দাজে বলছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব
উনি, আমি আরও অনেক আলেমরা আমরা একসাথে কারাগারে ছিলাম। আমি ধিক্কার জানাই, তার প্রতি আমার সুধারণা ছিল, ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে। ভাই, বিএনপির থেকে নমিনেশন পাইছে, আশা করা যায় এমপি তো উনি হবেই, তাই না? দেখেন, এমপি হওয়ার জন্য সেই এলাকার একজন প্রার্থী ছিল, সেই প্রার্থীরা কিভাবে খুশি করতেছে একটু শোনেন। সাংবাদিকতার সাথে বলতে চাই, উনি আমাকে পরিচালনা করবেন। আমি এমপি হলে, উনি এমপি হওয়ার পরে যেইভাবে আপনাদের সঙ্গে মিশে থাকতেন, যেইভাবে আপনাদের উন্নয়ন করতেন, উনি যেভাবে পরামর্শ দেন আমি সেইভাবে করতেন। আপনাদেরকে আমি লম্বা কথা বলতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী, তার একজন সাথী ছিলেন, তিনি ছিলেন সিদ্দিক। সিদ্দিক আর নবীর মধ্যে পার্থক্য হলো একজনের কাছে ওহী আসে, আরেকজনের কাছে ওহী আসে। আমি হয়তো আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে আমি একটা টিকিট পাবো সংসদে বসার জন্য, আমি সেই সংসদে বসবো, বরাদ্দ হয়তো আমার সিগনেচারে আসবে, কিন্তু সেইটা আপনারা বন্টন করবেন, আপনারা নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা কি বুঝছেন? উনি সেই এলাকার মধ্যে বিএনপির একজন প্রার্থী, যেহেতু বিএনপি দলের থেকে ওনাকে নমিনেশন দেয় নাই, ওনাকে পাশে বসাইয়া ওনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই, সিগনেচার দিব আমি, সব কিছু হবে আপনার কথা মতো। সুন্দর কথা। এরপরে বলতেছে, নবী একজন, সিদ্দিক একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবী, আর আবু বকর ছিল সিদ্দিক, তারা দুইজন বন্ধু। কথাও সত্য, কিন্তু পার্থক্য কি, নবীর কাছে ওহী আসে, আবু বকরের কাছে ওহী আসে না। মনে করেন আমার কাছে বিএনপির থেকে টিকিট আইছে, আমি এমপি হব, আমি সিগনেচার করব, আর আপনাদের কাছে টিকিট আসে নাই, ওহী আসে নাই, আপনারা সিদ্দিকের ভূমিকায় সব কিছু আপনারা করবেন। জোরে কোনে নাউযুবিল্লাহ। কথাটা কি ক্লিয়ার হইছেন? জুনায়েদ আল হাবিব সাহেব নিজের নবীর ভূমিকায় নিছে, আর বিএনপির যেই প্রার্থী ভাই নমিনেশন পায় নাই, ওনাকে সান্ত্বনা দিয়া সিদ্দিকের জায়গায় বসাইছে। এটা বিএনপির কোনো দোষ না, বিএনপির কোনো ভাই এই বাজে বক্তব্য দেয় নাই। এই বক্তব্যটা দিছে কে? ওই হালুয়া রুটি খাওয়ার জন্যে যে একেবারে পাগল পারা হয়ে আছে, এমপি আমাকে হতেই হবে, প্রয়োজনে আমি গু খামো। নাউযুবিল্লাহি মিন যালিক। যত নিচে নামতে হয় নামবে, তারপরও তাকে এমপি হতে হবে, এই জুনায়েদ আল হাবিব। তাহলে চিন্তা করে, এমপি হওয়ার জন্যে একটা দেশের নমিনেশনকে, একটা দলের টিকিটকে, এইটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সাথে তুলনা করা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, তার কি ঈমান আছে না গেছে? হয়তো এমপি হয়ে যাবে, কিন্তু ইসলাম থেকে তার নামটা তার খারিজ হয়ে গেছে না গেছে না? সে যদি বুঝা বইলা থাকে, তাইলে তো ঈমান নাই। না বুঝে যদি বইলা থাকে, অবশ্যই তাকে তওবা করে নতুনভাবে মুসলমান হতে হবে। কি ভাই, শুনছেন তো সবাই? আমি কিন্তু তার বক্তব্যটা শোনাইয়া দিলাম, দেখাইয়াও দিছি। সম্মানিত ভাইরা, কিরে ভাই, আলেমরা হতে জাতির শ্রেষ্ঠ সন্তান, এমপি হওয়া দরকার, এটা দোষের কিছু না। এটাকে আমি লোভ বলবো না। আমি যদি এমপি হতে পারি, জাতীয় সংসদে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, ভালো কথা। এমপি হতে পারলে আপনি এমপি হন, কোনো সমস্যা নাই। কিন্তু এমপি হওয়ার জন্যে নিজেকে নবী বানাইবেন, আর একজনকে সিদ্দিক বানাইবেন, দলের টিকিটটারে আপনি ওহীর সাথে তুলনা করবেন, তারপরে আপনি সই দিয়া সব কিছু আনবেন, চুরি ডাকাতির আপনি অবাধ একটা বৈধ লাইসেন্স দিয়ে দিবেন, এইটা কি কোনো আলেমের শান? সম্মানিত ভাইরা, এই জন্যে আমাদেরকে বুঝতে হবে, আমরা সবাই যেন হক কথা বলতে পারি, হক পথে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশের জন্যে খুলুসিয়াতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।